বিএনপি দল হিসেবে একটা প্রস্তাব দিছে 100 জন মহিলা এমপি লাগবে। মানে এরা হোয়াট দে পারফর্ম, তিনটা কনস্টিটিউশন নিয়ে ভাগ করে দেয়, শুধু ওই ট্যাক্স ফ্রি গাড়ি, ওই বিদেশে ঘোরা, আর কখনো কখনো মমতাজের মতো মনোরঞ্জন। এই এই যে জনগণের টাকা নিয়ে এই যে মকারি, এইটা আমি মনে করি বিএনপির যাদের সেন্স আছে তাদের এটাকে ইন্টারভেন করা উচিত। জনগণের রাজনীতি, জনকল্যাণের রাজনীতি, দেশের স্বার্থ সুরক্ষা, জনগণের স্বার্থ সুরক্ষা, সেইটি হবে রাজনীতির মূল মন্ত্র। লোভ নয়, টাকা বানানো নয়, ক্ষমতার অপব্যবহার নয়। পলিটিক্স হতে হবে জনগণের হার্টস অ্যান্ড মাইন্ডস উইনের পলিটিক্স, ন্যায্যতার পলিটিক্স। এই মাস্তানতন্ত্র বাদ দিয়ে আমাদের ওই পলিটিক্স আনতে হবে। সেইটি হলো এখন রাজনৈতিক দলের টপ নেতৃত্বের উপরে বড় চ্যালেঞ্জ। আপনাদের মনে আছে যে কোড অফ কন্ডাক্ট, এমপিদের কোড অফ কন্ডাক্ট নিয়ে 2012-13 সালে বড় একটা ডিবেট হয়েছিল। ডিবেটটা কেন হয়েছিল? বিকজ আসলে তারা জানে না যে এমপি যে রেসপন্সিবিলিটি, কোড অফ কন্ডাক্ট জানে না। ওটা ওই যে 300 মাস্তান আর কি, 300 মাস্তান এবং 300 লর্ড আর কি। মানে আমি এখন লুটপাট করা, যা খুশি করার আমি করতেছি। এবং সেই ক্ষেত্রে ওই পাপুল টাইপ এমপি হয়, পাপুল পাপুল ওই মানে এমপি কিনে সেই সময় আওয়ামী লীগের এমন বেশি মানি লন্ডারিং করছে, আর কুয়েতে জেল খাটতেছে। শুধু নিজেই হয় নাই, তার বউরেও মানে টাকা দিয়ে কিনে এমপি বানাইছে। মানে এমপি এত সহজ হয়ে গেছিল আওয়ামী লীগের সময়। আর এক এমপির আপনার বক্তব্য শোনা না, এই ওসি বলে, এই ওসি ওই অমুকের ঘরে আগুন লাগায় তারপরে এই মামলা দাও। এক সাংবাদিক আর কি তার বিরুদ্ধে লাগছে, আগুন লাগাইয়া সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা দেবে এই ওসি। আর ওই নিক্সন চৌধুরী নামে একটা লোক ছিল, মানে সেও এরকম করতে এই ইয়েনো। মানে যার জন্য এই আলোচনাটা সামনে আসছিল যে তাদেরকে আসলে অনেক কি এই কাস্টমার এটিকেট শেখানো দরকার, ম্যানারিজম শেখানো দরকার। মানে আমি মজা করে বলি, অনেকে মাদ্রাসায় পাঠানো দরকার, অন্তত একটু ভদ্রতা জ্ঞান শিখে আসুক। তো এই গুন্ডা পান্ডা, এই ধরনের এই চাটুকর বাটপার গোলামদেরকে এমপি বানাইয়া যে পার্লামেন্টের সিস্টেম, যে ফাংশনস অফ দ্য পার্লামেন্ট, ল মেকিং, এইটাকে একটা মকারিতে পরিণত করেছে। শুধু মকারি ওইখানে শেষ না, ওনাদের এখন 30 সেট গহনা লাগবে। তো 30 সেট গহনা প্রথম বানাইলো, এখন মনে করলো যে 30 সেট গহনাতে তো হবে না, কারণ 30টা গহনা 300 জন এমপি কিভাবে ভাগ করবে, বাড়াও এটা। সেইখান থেকে গহনা বাড়াইলো 50। আচ্ছা 50 জনের তো ভাগে 300 জন পায় না, তাইলে এখন কি করতে হবে? এখন বিএনপি হেরা বলতেছে যে 100 লাগবে, কারণ ওখানে তো এমপি 300, এই গহনার ভাগ লাগবে না। তো এখন তারা বলতেছে মানে দেখেন কোথেকে কোথায় যায়। মানে আপনি আমাদের একটা পুরাতন স্মৃতি মনে করিয়ে দিলেন। এই এরশাদের আমলে 30 সেট অলংকার বলে আমাদের প্রবীণ সাংবাদিক জাইদিনের শফিক রহমান তার পত্রিকা নিষিদ্ধ করেছিল এরশাদ। হ্যাঁ সেটাই। এখন আমি দেখলাম যে বিএনপি দল হিসেবে একটা প্রস্তাব দিছে 100 জন মহিলা এমপি লাগবে। মানে এরা হোয়াট দে পারফর্ম, তিনটা কনস্টিটিউশন নিয়ে ভাগ করে দেয়, শুধু ওই ট্যাক্স ফ্রি গাড়ি, ওই বিদেশে ঘোরা, আর কখনো কখনো মমতাজের মতো মনোরঞ্জন। এই যে জনগণের টাকা নিয়ে এই যে মকারি, এইটা আমি মনে করি বিএনপির যাদের সেন্স আছে তাদের এটাকে ইন্টারভেন করা উচিত। কোন একজনও সিলেক্টেড মহিলার প্রয়োজন নাই। আপনার আরবিওতে যে আছে 1/3 মহিলাদেরকে রাজনৈতিক প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করা, সেইটা করলে জানাব। এইখানে যোগ্য আপনি দরকার বোধে 300 জনের ভিতরে আপনি দরকার বোধে 50 জন এখানে মহিলাদেরকে আপনাকে নমিনেশন দেন, তারা কম্পিটিশন করে আসুক, এবং দেয়ার আর ক্যাপাবল লেডিস, দেয়ার আর কোয়ালিফাইড লেডিস, তাদেরকে আনেন। সো এই জন্য এই গহনাটা বাদ দিয়ে ট্রু পলিটিক্স করতে হবে, পিপল পলিটিক্স করতে হবে। তাহলে এই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পরিপূর্ণ থাকবে, দেশ ভালো থাকবে। আমরা চাই না আবারও এই 5ই আগস্টের মতো কোন ঘটনা ঘটুক। সেই জন্য যারা এখন রাজনীতির ফোরফ্রন্টে আছে তাদের স্টেটসম্যান হতে হবে, তাদের ওই কোয়ালিটি অর্জন করতে হবে।
দে হ্যাভ টু বি রাইজ টু দ্য অকেশন, মানে সিচুয়েশনের সাথে অকেশনের সাথে তাদেরকে রাইজ করতে হবে, কোয়ালিটি অ্যাচিভ করতে হবে। এবং জনগণের রাজনীতি, জনকল্যাণের রাজনীতি, দেশের স্বার্থ সুরক্ষা, জনগণের স্বার্থ সুরক্ষা, সেইটি হবে রাজনীতির মূল মন্ত্র। লোভ নয়, টাকা বানানো নয়, ক্ষমতার অপব্যবহার নয়। পলিটিক্স হতে হবে জনগণের হার্টস অ্যান্ড মাইন্ডস উইনের পলিটিক্স, ন্যায্যতার পলিটিক্স। এই মাস্তানতন্ত্র বাদ দিয়া আমাদের ওই পলিটিক্স আনতে হবে। সেইটি হলো এখন রাজনৈতিক দলের টপ নেতৃত্বের উপরে বড় চ্যালেঞ্জ। ধন্যবাদ।